ওলা মাদ্রাস্তাস। তো ভ্যালেন্সির সাথে আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হইলো। আর যেহেতু আজকে আমাদের অনেক প্লেয়ার সাসপেনশন এবং ইনজুরিতে বাইরে, তো সেহেতু আজকে অনেক চেঞ্জ হওয়ার কথা ছিল, আর সেরকমটাই হয়েছে। তো আজকে আমরা খেলবো 4-4-2 ফরমেশনে। অবশ্যই মিডফিল্ডার ডায়মন্ড শেপ মিডফিল্ড হবে। তো আজকে আমাদের ফরমেশনটা হলো গোলকিপিং এ থিবো কোর্তুয়া, লেফট ব্যাকে আলভারো ক্যারেরাস, রাইট ব্যাকে ডেভিড হিমিনেস কাস্টেলা থেকে, সেন্টার ব্যাক পেয়ারিং এ আছে ডিন হুসেন এবং রাউল অ্যাসেন্সিও। মিডফিল্ডে থাকবে 4 জন, পিভটে থাকবে সোয়ামের এবং কাভাঙ্গা, আর বাকি 2 জন থাকবে ভালবার্দে এবং আর্দাগুলার মোস্ট প্রবাবলি আছে ক্রিয়েটিভ পার্টগুলো সামলাবে, নাম্বার 10 পজিশনে খেলবে। আর আজকে আমাদের ফ্রন্ট ডুও হলো গঞ্জালো গার্সিয়া এমবাপে। এই জিনিসটা থেকে আমি খুবই হ্যাপি হয়েছি আজকে যে গঞ্জালো গার্সিয়াকে স্টার্ট করানো হচ্ছে, যেহেতু আজকে আমাদের উইঙ্গার খুবই কম, ম্যাচে আমাদের উইঙ্গার নাই বললেই চলে। তো সেক্ষেত্রে 2 জন একটা প্রপার স্ট্রাইকার রাখা আমাদের খুবই দরকার ছিল, যে একটা ফক্স ইন দা বক্সের রোল প্লে করতে পারবে এবং যে ক্রসে হেডিং এ ভালো কিংবা পজিশনিং এ ভালো। তো সেক্ষেত্রে গঞ্জালো গার্সিয়া খুবই একটা ভালো কাজ হয়েছে। ওদেরকে এমবাপে আছে দারুণ ফর্মে। এখন আসি আমাদের ম্যাচের কথায়। ম্যাচটাতে আমাদের রেকর্ডটা খুব জাহামরি তা না, ওইখানে আমরা সবসময় সাফার করি। আজকে যদি তার ব্যতিক্রম হবে এমনটা কিছু না, আজকে আমাদের সাফার করতে হবে। কিন্তু যদি আমরা আজকে রেজাল্টটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভালো খেলার কোনো বিকল্প নাই। যেরকম লাস্ট ম্যাচে আমরা খেলছি গা চারা ভাব, আমার ভালো মতো প্রেসিং করতেছে না, আউট অফ পজিশন। আমাদের যখন আমরা অ্যাটাকিং এ যাচ্ছি, আমাদের একদম ডিফেন্স ফাঁকা হয়ে যাচ্ছে, মিডফিল্ড বলতে কিছু নাই। তো সেই জিনিসটা যাতে না হয়, সেটা আমাদের অবশ্যই আজকে খেয়াল রাখতে হবে। যদি আমরা এই জিনিসটা খেয়াল রাখতে পারি কিংবা এই জিনিসটা আমরা ইমপ্রুভ না করতে পারি, তাহলে আমরা আজকে কিন্তু ভালো মতো ধরা খাবো। যদি আজকে এই সিজনে ভ্যালেন্সিয়া আছে খুব একটা ভালো পজিশন আছে তাও নাই, তারা 7 নম্বর পজিশনে আছে ডেভিলের। তারপরেও এই যে মাঠে আমরা প্রতি সিজনে স্ট্রাগল করি, তো সেই মাঠে যে একটা হস্টাইল পরিবেশ থাকবে সেটা স্বাভাবিক। তবে আজকে একটা সবচেয়ে ভালো আশার দিক কি, যে আমাদের ফ্রন্টে যে 2টা প্লেয়ার, তারা যথেষ্ট ভালো, যথেষ্ট ক্রিয়েটিভ 2টা প্লেয়ার, 2জন 2 ডাইনামিকের প্লেয়ার। একজন ক্রিয়েট করতে ভালোবাসে, লেফট থেকে বল খেলতে ভালোবাসে, সে হলো এমবাপে। আর গঞ্জালো গার্সিয়া একদম প্রপার নাম্বার 9। তো এই 2জনের ডুয়োটা আজকে দেখার মতো হবে। যদি এমবাপে কিছু ভালো বল প্রোভাইড করতে পারে গঞ্জালো গার্সিয়াকে, তাহলে ম্যাচটা আমাদের কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু এই জন্য আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড। আমরা কোনোভাবে আমাদের ডিফেন্সে আমাদের মিডফিল্ডে সামঞ্জস্য আনতে পারতেছি না। ইভেন লাস্ট ম্যাচে এমন অনেকবার হয়েছে যে আমরা একটা কনসিড করতেছি, কিন্তু আমাদের প্লেয়াররা 4-5 জন প্লেয়ার সামনে দাঁড়ায় আছে, তারা কোনো ট্র্যাক ব্যাক করার চিন্তা ভাবনা করতেছে না। আর আমাদের মিডফিল্ড থাকে ফাঁকা, 3-4টা পাস দিলে আমাদের পুরো ডিফেন্স পর্যন্ত বল চলে আসে। তারপর আমাদের ডিফেন্সের কথা ভুল, সোয়ামেনি তো একদম আবালের মতো খেলতেছে, সাথে মিডফিল্ডের কোনো সাপ্লাই থাকে না আমাদের ফ্রন্টে। এই জিনিসটা খুবই বাজে দেখায়। তবে মাঝে যদি ম্যাচ টালাতে জিততে চাই, তাহলে এই সবকিছুকে উত্তরে ভালো মতো খেলতে হবে, তা নাহলে জেতার কোনো অপশন নাই। তবে আজকে কিছু প্লেয়ারকে অবশ্যই এক্সট্রা ভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ যেহেতু এমবাপে আজকে বল সাপ্লাই দেওয়ার মতো কেউ থাকবে না, ভিনিসিয়াস নাই কিন্তু মস্তান্তনও নাই, সেহেতু এমবাপেকে আজকে এক্সট্রা করতে হবে। আর সেটা সবার ক্ষেত্রে, সবাই কাছে কালেকটিভলি খেলতে হবে। তা নাহলে এই ম্যাচটা জেতার আমাদের খুবই সম্ভাবনা খুবই ক্ষীণ, যেটা আমি বুঝতেছি এই ম্যাচটা দেখে। যেখানে আমি মিডফিল্ডে আমরা ব্যালেন্সই রাখতে পারছি না, কন্ট্রোল করতে পারি না, সেখানে সেবায়াসের মতো একটা প্লেয়ারকে রাখা হয় না।